ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন চক্রান্ত করলো, চক্রান্ত করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা একটা করে ঘরের দরজা ভেদ করে একটা একটা করে 7টা দরজা টপকে চলে গেল। 7টা ঘর অতিক্রম করে লাস্ট অ্যান্ড ফাইনালি একটা ঘরের মধ্যে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ঘরের দরজা লক করে দেওয়া হলো, প্রত্যেকটা ঘরের দরজায় চাবি তালা ঝুলিয়ে দেওয়া হলো, যাতে করে কোনো পথে যেন ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে যেতে না পারে। শেষ যে ঘরটা, লাস্ট যে ঘরটা, ওই ঘরের মধ্যে জুলাইখা ঢুকলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে চলে গেল। যাবার পরে এবার ওই ঘরটার মধ্যে যাবার পরে জুলাইখা নামক মহিলা তখন আস্তে আস্তে করে শরীর থেকে কাপড়গুলো খুলতে লাগলো। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ নবী ভয় করে কাকে? জোরে বলা লাগবে কাকে? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করতেন। ভাইয়েরা আমার, জুলাইখা যখন একটা একটা করে কাপড় খুলতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম তার চেহারার দিকে আর লক্ষ্য করতে পারছেন না। এমন সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম গায়েব থেকে তার বাপের কণ্ঠ শুনতে পেলেন। তার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? ইয়াকুব আলাইহিস সালামের কণ্ঠ তিনি শুনতে পেলেন। কে জানো ওই ঘরটার মধ্যে থেকে কথা বলতেছে, তিনি শুনতে পাচ্ছেন, মনে হয় তার বাপ যেন কথা বলতেছে। ইয়াকুব নবী ডাকতে বলতেছে, বাবা ইউসুফ রে, তুমি নবীর ছেলে, ভবিষ্যতে তুমিও নবী। বাবা ইউসুফ, এই মহিলার চক্রান্তের জালে তুমি পড়ে যেও না, এই মহিলার কাছে তুমি আকৃষ্ট হও না বাবা। একটা বারের জন্য তুমি দৌড় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে যখন দৌড় দিলেন, জুলাইখার কাছ থেকে যখন দৌড় দিলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। মুমিনদেরকে সাহায্য করেন কে? একটু জোরে মনে লাগবে কে করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুমিনদেরকে সাহায্য করেন কে? জোরে বলা লাগবে কে? ভাইরা আমার, ইউসুফ নবী বিপদগ্রস্ত হয়ে গেলেন, পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করবেন কে? ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকামাত থাকলেন, দৃঢ়তার সাথে অবিচলতার সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে থাকলেন। এই জন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল ধৈর্য ধারণ করে থাকা যায়, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সাহায্য পাঠিয়ে দেয়। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, সাহায্য করবেন কে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চক্রান্তের দিকে নজর দিলেন না। কি ঈমান, কি ঈমান, কি ঈমান! আল্লাহর কত বড় পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে যদি আপনার আমি পড়তাম, চিন্তা করতাম, যা হয় হোক, কথা বলে না। আর ইউসুফ নবী সব সময়ের জন্য ভয় করেছেন কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করব কাকে? আল্লাহর ভয় যদি কলেজার মধ্যে থাকে, সব সময়ের জন্য আল্লাহর ভয় যদি কলেজার মধ্যে থাকে, কখনো মানুষের সামনে আমরা অন্যায় অবিচার জুলুম করতে পারবো? আল্লাহর ভয় এই জন্য কলেজার মধ্যে থাকার দরকার আছে না নাই? আহারে, এখানে অনেকে ব্যবসায়িক থাকতে পারেন আমার ভাইরা। আমি ছোট্ট একটা আমার জীবন দিয়ে কথা বলছি। আমি দেখেন, আমাদের সাথে যে জুলুম হয়, আল্লাহর ভয় যে আমাদের মধ্যে নাই, একটা বাস্তব কথা শোনেন।
আমি আমার বাজারে খাসির গোশত কিনতে গিয়েছি। খাসির গোশত আমাদের এলাকায় 900 টাকা করে কেজি। কথা বোঝেননি? 900 টাকা করে কেজি। আমি গোশত কিনতে গিয়েছি। যাওয়ার পরে গোশতওয়ালাটা বললাম, ভাই 1 কেজি গোশত আমারে দাও। সে 1 কেজি গোশত আমার দিচ্ছে। দিতে গিয়ে আমি নজর করে দেখছি, দিতে দিতে প্রায় 1200 গ্রাম পর্যন্ত দিয়ে ফেলাইছে। আমি বললাম, এই 900 টাকা করে কেজি, তুমি 200 গ্রাম বেশি দিচ্ছ কেন আমারে? সে আমার ডাক দিয়ে বলছে, হুজুর আল্লাহওয়ালা মানুষ, আপনি বক্তা মানুষ, নিয়ে যান, খেয়ে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, তুই কত বড় আল্লাহর ওলি যে আমারে 200 গ্রাম ফিরে দিচ্ছিস, মাংনাই খাওয়াবি। আমি একটু বুদ্ধি করে পাশের দোকানে একটু গিয়ে একটু চেক করলাম, একটু দেখি তো সে কত বড় আল্লাহর ওলি। যাওয়ার পরে দেখতেছি, ওজন করে দেখতেছি, সে আমার মাত্র 150 গ্রাম গোশত কম দিছে। আহা, আল্লাহর ভয় কলেজের মধ্যে আছে? আছে? আল্লাহর ভয় যদি থাকতো এই কাম করতে পারতো, এই কাজ করতে পারতো? তাহলে খেতে, খামারে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে সব ক্ষেত্রে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আছে না নাই? ইউসুফ নবী ভয় করেছিলেন কাকে? কাকে? প্রিয় ভাইরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, ইউসুফ নবী দৌড়াতে থাকলেন, সঙ্গে সঙ্গে জুলাইখা যেগুলো ষড়যন্ত্র দরজাগুলো লক করে দিয়েছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেওয়া মাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জুলাইখার চক্রান্তের দরজাগুলো আর সমস্ত তালা চাবিগুলো আল্লাহ পাক লকগুলো খুলে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ নবী যখন দৌড় দিয়েছেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম একেবারে লাস্ট যেই দরজাটা, লাস্ট যে গেট আছে, সে গেটের কাছে পৌঁছে গিয়েছেন। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের একটা পা গেটের ওই পাশে আর একটা পা গেটের এই পাশে, এই দিকে পেছনে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পেছন দিক থেকে পাঞ্জাবি টান ধরে আছে। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে যখন অগ্রসর হবেন, নজর করে দেখতেছেন আজিজে মিসর, ওই যে জুলাইখার স্বামীর নাম হলো আজিজে মিসর, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী আজিজে মিসর সামনে দাঁড়িয়ে আছে, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম, পিছনে জুলাইখা। তার মানে হলো বাংলায় আমাদের একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই। দেখেন কি ঘটনা ঘটতেছে। প্রিয় ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? সম্মানিত ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বোঝাবার জন্য কথাগুলো বলতে, সেটা হলো আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষার সময়ে আপনাকে আমাকে অবচলদের সাথে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে সফলতা দান করে দেবে। প্রিয় ভাইরা, এবার যখন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, এইবার আজিজে মিসর সামনে দাঁড়িয়ে আছে, জুলাইখা পেছনে দাঁড়িয়ে আছে। ভাইয়েরা আমার, মহিলারা কিন্তু ড্রামা ভালো করতে জানে, নাটক কিন্তু ভালো করতে পারে। কথা কন না, নাটক ভালো করতে পারে। এবার জুলাইখা আস্তে করে স্বামীর সামনে চলে এসেছে, আসার পরে কি সুন্দর করে ভক্কর চক্কর লাগাই দিয়ে, কে সুন্দর করে মিথ্যা কথা, এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতেছে। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মহিলা আছে, এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ঘুরিয়ে পেঁচে সুন্দর করে মিথ্যা কথা বলে, মানে অটটাই ঠিক, বাকিগুলা সব ভুল। এরকম মহিলা বাংলাদেশে দু একটা আছে না নাই? না আপনাদের গাজীপুরে নাই? আমার মনে হয় ওই সমস্ত মহিলাগুলার নাম দেওয়া লাগে মোসাম্মদ মিসা কথা খাতুন। বুঝেন নাই ভাইয়েরা? এবার যখন জুলাইখা সামনে চলে গেছে, যাওয়ার পরে আজিজে মিসর তার স্বামীকে ডাকতে বলছে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, তুমি কোন লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে জায়গা করে দিয়েছ, আমাদের বাড়িতে থাকতে দিয়েছ, আমাদের বাড়ির খেদমত করার জন্য তুমি খরিদ করে এনেছ, সেই লোকটা তোমার স্ত্রী জুলাইখার ইজ্জতের দিকে হাত বাড়াইতেছে। আসলে কি ঘটনা তাই? বলেন ঘটনা তাই?
এখন ইউসুফ আলাইহিস সালাম এমন বিপদের মধ্যে পড়ে গেলেন, বেকায়দার মধ্যে পড়ে গেলেন, সাহায্য চাইলেন কার কাছে? আমার ভাইরা, এখানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে যদি আল্লাহ পাক যদি সাহায্যের হাত বাড়ায় না দিতেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য না করতেন, তাহলে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছেঁড়াবেড়া হয়ে যেত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এমন সময়ে ওই যে তাফসীরে খাজিন মুফাসসির লিখছেন, তাফসীরে খাজিনের ভিতরে এসেছে মুফাসসিরিনে কেরাম লিখছেন, এট এ টাইম, এমন সময়ে যেই ঘরের ভিতরে যেই জায়গাতে তারা কথা বলছিল, তিনজন যেখানে কথা বলছিল, ওই পাশে একটা দোলনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা ছিল। দুধের বাচ্চাটাকে কথা বলতে পারে নাকি? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে কথা বলতেও, আল্লাহ চাইলে বলতেও, আল্লাহ পাক চাইলে কথা বলতে পারে। আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এবার যখন এট এ টাইম জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলতে লাগলো, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট দুধের বাচ্চা দোলনার মধ্যে দোল খাচ্ছিল। এমন সময় ছোট্ট দুধের বাচ্চা জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। ছোট্ট দুধের বাচ্চা ডাকতে বলছে, হে আজিজ মিসর, তুমি জ্ঞানী মানুষ, তুমি শিক্ষিত মানুষ, তোমার কাছে জ্ঞানী মানুষের কাছে অল্প কথা বললে যথেষ্ট হয়ে যায়। জ্ঞানী মানুষকে কিন্তু বেশি কথা বলার দরকার হয়, জ্ঞানী মানুষকে বেশি কথা বলতে হয় না। এবার ছোট্ট বাচ্চা রাখতে বলছে, হে আজিজে মিসর, যদি তুমি পর্যবেক্ষণ করে দেখো জুলাইখার জামা সামনের দিকে ছেঁড়া, তাহলে তুমি দোষী সাব্যস্ত করবে ইউসুফকে। যদি তুমি দেখো জুলাইখার জামার কোন অংশ পেছনের দিকে ছেঁড়া আছে, তাহলেও তুমি দোষী সাব্যস্ত করবে ইউসুফকে। যদি তুমি দেখো ইউসুফের জামা কাপড়ের সামনের দিকে ছেঁড়া আছে, তাহলেও তুমি দোষী সাব্যস্ত করবে ইউসুফকে। আর যদি তুমি দেখো ইউসুফের জামা পেছনের দিকে ছেঁড়া, তাহলে তুমি দোষী সাব্যস্ত করবে তোমার এই তোতা পাখিকে। বুঝেননি? এখন বলেন তো দেখি, ইউসুফ নবীর জামা কোন দিকে ছেঁড়া? জোরে বলেন, কোন দিকে ছেঁড়া? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জামা ছিল পেছন দিকে ছেঁড়া। এবার বলেন তো দেখি, আজিজে মিসরের বুঝতে কি বাকি রইল কে দোষী? ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আমি আপনাদেরকে ঘটনাটা বোঝাবার চেষ্টা করলাম, এইটা যেটা হলো ইমানের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, এই পরীক্ষার মধ্যে আপনাকে আমাকে অবিচল দাঁড়িয়ে থাকতে হবে। জীবনের যত মুহূর্ত, যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসুক না কেন, আল্লাহ পাকের উপরে অবিচলের সাথে দাঁড়িয়ে থাকতে পারলে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সফলতা দান করে দেবে। প্রিয় ভাইরা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব, পরীক্ষা করব। আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা না করে কিন্তু ছেড়ে দেব। আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব না। তার মানে হলো আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষায় ফেলে দেবেন, পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সব সময়ের জন্য পরীক্ষা করছেন। আল্লাহ পাক কিন্তু সব সময় আপনাকে আমাকে দেখেন কিনা না? রাত্রে যখন গোপন খারাপ কাজ করি তখন আল্লাহ দেখে না, যখন ঘুষ খায় তখন দেখে না, যখন সুদ খায় তখন আল্লাহ দেখে না, দেখে না? তখন দেখার দরকার থাকে। যেই সিচুয়েশনে থাকে না কেন, যেই কাজ কর্ম করে না কেন, লিনাম যেরকম কাইফা তা'মালুন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেই